স্বাগতম আমাদের রবিন ফাইন আর্টস একাডেমিতে। আমরা আসছি খেলনা বা কাঠের একটা পুতুল নিয়ে। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকা রবিন ফাইন আর্টস একাডেমি। তো আমরা একটা পেজ নিয়ে নিলাম। সে পেজে আমরা একটা বৃত্ত এঁকে নিই প্রথমত। তো খেলনা পুতুল আঁকা খুবই সহজ। তো আমি একটা বৃত্ত এঁকে নিলাম। বৃত্ত আঁকার পরে বৃত্তটার নিচে লম্বা করে দুইটা ডান এবং পাশ দিয়ে আমরা একটা বক্স আকারে এঁকে নিলাম। তারপরে বৃত্তের উপরে আরেকটা বৃত্ত ছোট, তো এটাকে মাথা বানিয়ে নিচ্ছি। বড়টাকে আইব্রো দিয়ে দিলাম, নাক দিয়ে দিচ্ছি, তারপরে আমরা চোখ দিয়ে দিব বড় করে। তো খেলনা পুতুল আর কাঠের পুতুল যাই বলি না কেন, এটা আসলে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, যা ছোট ছেলে মেয়ে তার শৈশব কাটায় এই খেলনা পুতুল দিয়ে। তো দেখো কিভাবে আমরা এটাকে করতে পারি, কতটা সহজ করে চিন্তা করতে পারি, সেদিকে আসলে আজকের এই ভিডিওটি। তো তাকে শাড়ি পরিয়ে দেওয়া হলো পুতুলকে, এবং শাড়ির পাড়ও দিয়ে দেওয়া, একদম সহজ সিম্পল। আবারও দেখাচ্ছি আমি। একটা প্রথমত বৃত্ত দিবে, তারপরে নিচে লম্বা করে একটা বক্স, অনেকটা লাঠির মতো দেখতে, সিম্পলি এঁকে তারপরে উপরে আরেকটা বৃত্ত, তারপরে এটাকে কীভাবে ভাগ করে নেবে। তো এবার আমরা রং করে নিই। তারপর আমরা সাইন পেন দিয়ে বর্ডার করে নিচ্ছি ডিরেক্ট, অথবা তোমরা সিটি মার্কার দিয়ে বর্ডার করে নিতে পারো। বর্ডার করার পরে আসলে এটা তাড়াতাড়ি কালার করলে খুব সুন্দর ফুটে ওঠে, তাই আমি আগে থেকে বর্ডার করে নিচ্ছি কালার করার আগে। তো তোমরা চাইলে কালারের পরেও করতে পারো, আমি আগেই করে নিচ্ছি। তারপর অনেক ধরনের শাড়ির ডিজাইন, আঁচল এগুলা দিয়ে দিচ্ছি, এবং মাথার উপরে আরও ছোট্ট একটি গোল দিয়ে দিলাম। তো ইরেজার দিয়ে মুছেও নিলাম, মুছে নিয়ে কোথাও বাকি আছে সেটা দিয়ে দিলাম। তারপর আমরা কালারটা করে নিচ্ছি। তো আমি কালার পেন্সিল নিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কী কালার নিয়েছি। কালার পেন্সিল নিয়ে শুরুতে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি, তারপর মুখের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। চাইলে এক পাশে হলুদ সাদা রাখতে পারো। তো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদের পরে আমি একটু পিঙ্ক দিয়ে নিচ্ছি, পুতুলটাকে একটু সাজিয়ে দিচ্ছি। মাথার উপরে আমরা ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, কালোর পরিবর্তে। আসলে আমরা যদি মনে করি যে এটাকে কাঠের পুতুল, বা এটাকে তোমরা তোমাদের মতো করে তুমি কিভাবে এটাকে সাজাবে ইচ্ছে মতো করতে পারো, একেবারে যে আমার মতো করতে হবে তা কিন্তু নয়। আমি অরেঞ্জের পরে পিঙ্ক কালার দিয়ে এটা শেড দিয়ে দিচ্ছি শাড়িটা। তারপর আঁচলের জায়গাটাকে হলুদ দিয়ে দিচ্ছি। তো এইটা আসলে যার যার ইচ্ছে মতো সবুজ রঙটা দিয়ে দিবে। তারপরে আঁচলের পাড়গুলো লাল দিয়ে দিবে। মোটামুটি শেষের দিকে কেমন হলো অবশ্যই জানাবে। ধন্যবাদ সকল।